ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ প্রসিকিউশনের। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্রক্রিয়া নিয়ে বিরূপ মন্তব্য করায় আদালত অবমাননার অভিযোগ তুলেছেন প্রসিকিউশন। বুধবার ট্রাইব্যুনাল 1-এর সদস্য অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরীর নেতৃত্বাধীন একক বেঞ্চে এ অভিযোগ করা হয়। ট্রাইব্যুনালের চেয়ারম্যানের উপস্থিতিতে শুনানি আগামী রোববার। প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী M.H. তামিম ও প্রসিকিউটর মিজানুল ইসলাম। সঙ্গে ছিলেন প্রসিকিউটর তারেক আব্দুল্লাহ, ফারুক আহমদ সহ অন্যরা। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রসিকিউটর তামিম বলেন, বেসরকারি এক টেলিভিশনের টকশোতে ফজলুর রহমান বলেছেন, আমি প্রথম দিন থেকেই বলছি এই কোর্ট মানি না। উপস্থাপকের উত্তরে তিনি বলেছেন, সবাই জানে, আমার ইউটিউবে শোনেন, এই কোর্ট মানি না, বিচার মানি না, এটাই ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে। অন্যদিকে প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেন, ট্রাইব্যুনাল কোনো আবেদনের ভিত্তিতে অথবা তাকে নোটিশ দিয়ে কারণ দর্শানোর সুযোগ দিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। সর্বোচ্চ শাস্তি হিসাবে 1 বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং 5,000 টাকা জরিমানা করতে পারে। এদিকে রোগ সংকটের মধ্যেও দেশ ছেড়ে যাননি খালেদা জিয়া, এমন মন্তব্য করেছেন রিজভী। দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিজেদের প্রেরণা উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, কত রোগ শোক সংকটের মধ্যেও এই দলকে, এই দেশকে, এই মৃত্তিকাকে ছেড়ে যাননি, কখনোই পশ্চাৎপদ হননি। এটা আমাদের কত বড় অহংকার, তার মতো নেতৃত্ব আমরা পেয়েছি। বুধবার নয়াপল্টনে জাতীয়বাদী মহিলা দল আয়োজিত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা চেয়ে অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। রিজভী বলেন, আমাদেরকে গহীন অন্ধকারের মধ্যে পথ দেখিয়েছেন, আলোর পথ দেখিয়েছেন। সংকটের মধ্যেও কিভাবে মাথা উঁচু করে থাকতে হয়, প্রতিপক্ষের বিরুদ্ধে কিভাবে সংযমী হয়ে কথা বলতে হয়, ঝঞ্ঝাট বিক্ষুব্ধ সময়ে কিভাবে ঐক্য রেখে এগিয়ে যেতে হয়, তিনি আমাদের সেই শিক্ষা দিয়েছেন। তিনি বলেন, অত্যন্ত কৃত্রিমভাবে, আর্টিফিশিয়ালভাবে সরকার বেগম খালেদা জিয়াকে অসুস্থ করেছে। এটা তার স্বাভাবিক অসুস্থতা নয়। একজন মহিলা পায়ে হেঁটে জেলখানার ভিতরে ঢুকলেন একটি অন্যায়, অসত্য, মিথ্যা মামলায়। জেলে নেওয়ার পর প্রমাণ ছাড়াই নানা উপায়ে তাকে অসুস্থ করা হয়েছে। খালেদা জিয়া স্বামী হারিয়েছেন, বাড়ি হারিয়েছেন, সবকিছু হারিয়েছেন বলে উল্লেখ করে বিএনপির এই নেতা। চোখের সামনে সন্তানদের নির্যাতন দেখেছেন, তারপরও তিনি এই দেশ, মানুষ, মাটি, পানি ছেড়ে যাননি। এক অদ্ভুত বিশাল হৃদয় নিয়ে, অদ্ভুত দেশপ্রেম নিয়ে, স্বামীর রেখে যাওয়া বাংলাদেশকে রক্ষার অঙ্গীকার নিয়ে তিনি থেকেছেন। অথচ আরেকজন একটু সমস্যা হলেই পালিয়ে গেছে, দেশ ছেড়ে চলে গেছে। সময় আসতেই সবার আগে লাফ দিয়ে চলে গেছে তার ছেলের কাছে। এরপর জনতার রুদ্ররোষ দেখে সবকিছু ছেড়ে এখান থেকেও পালিয়ে গেছে। বেগম জিয়াকে তো পালাতে হয়নি মন্তব্য করে রিজভী বলেন, আজ দেখলাম অগ্রণী ব্যাংকের ভোল্টে 832 ভরি সোনা, শেখ হাসিনার 2টি ভোল্টে এত সোনা। কত বড় চোর হলে এসব সম্ভব? ও তো অবশ্যই পালাবে, সে জানে সে চোর। দেশনেত্রী বেগম জিয়ার ব্যাংকে কোনো সোনা পাওয়া যায়নি। শেখ হাসিনা ও তার লোকেরা বড় বড় কথা বলতো। বঙ্গবন্ধুর কন্যা দেশ ছেড়ে পালায় না, কিন্তু যাদের চরিত্র চোরের, ডাকাতের, দস্যুর, তারা তো কাপুরুষ। আর যখন ডাকাত, দস্যু, চোররা ধাওয়া খায়, তখন সব কিছু ফেলেই পালাতে হয়। কিছু নিয়ে যায়, কিছু ফেলে রেখে যায়, ওটা নেওয়ার সুযোগ পায়নি। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বলেন, হরিলুটের পর বাংলাদেশকে দুর্বল করে শেখ হাসিনা চেয়েছিলেন দেশকে অন্য কারো আজ্ঞাবাহী বানাতে, কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অটুট মনোবল এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে জাতিকে তিনি যেভাবে ঐক্যবদ্ধ করে রেখেছিলেন, তার ফলে শেখ হাসিনা কিছুই করতে পারেননি। অবশেষে তাকে পালাতে হয়েছে। কিন্তু ডক্টর ইউনূস সরকার 15 মাস ধরে দেশ পরিচালনা করছে। আজ অল ব্যাংক বলছে বাংলাদেশের 6 কোটি মানুষ দরিদ্রের ঝুঁকিতে, 3 কোটি মানুষ দরিদ্রসীমার নিচে। কেন হবে এটা? এটা আমাদের কাম্য নয়, জনগণও এটা চায় না। তিনি আরও বলেন, আগামী নির্বাচন রমজানের আগে ফেব্রুয়ারি মাসে এটা যাতে অবাধ সুষ্ঠু নির্বাচন হয় এবং সরকারও যেটা অঙ্গীকার করেছে সেই অনুযায়ী অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার যে অধিকার জনগণের, সেটা নিশ্চিত হোক। 10.5 বছর শেখ হাসিনা জনগণের ক্ষমতা কেড়ে নিয়েছিল, সেখান থেকে উত্তরণ ঘটাবে এই অন্তর্বর্তী সরকার। তারা নিরপেক্ষ সরকারের দায়িত্ব পালন করছেন, পালন করবেন। এদিকে এবার